এই সেতুর অবস্থা তো বেশ ভয়াবহ হয়ে গিয়েছে। দিনের পর দিন খারাপ হচ্ছে, একদম ভেঙে পড়তে বসেছে। এবার আমরা কি করে একটু মেরামত করতে পারি? মৃণালদা ঠিকই বলেছ, গত সপ্তাহে 2 বার তো সেতুর কাঠের পাটাতন ভেঙে পড়েছে। গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। কেবলমাত্র গ্রামের মানুষদের পক্ষে তো আর মেরামত করা সম্ভব নয়। হ্যাঁ কাকা, আমাদের কিছু করা উচিত। সরকারের তরফ থেকে তো কেউ আসছে না, অথচ সেতুর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধরা সবাই বিপদে পড়ে যাবে। আমরা যদি এখন কিছু না করি তবে হয়তো আগামীকালই বড় দুর্ঘটনা ঘটে যাবে। মনে রেখো, এই সেতুটা শুধু একটা কাঠের সেতু নয়, এটা আমাদের জীবনের একটি অঙ্গ। মৃণালদা, তুমি তো জানো আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কখনোই তেমন কোনো সহায়তা পাইনি। আমরা 3 গ্রাম মিলে চেষ্টা করলেও প্রয়োজনীয় অর্থ তো এখনো সংগ্রহ করা হয়নি। টাকা আমাদের পক্ষে এখনই আসবে না, কিন্তু আমরা কি একসঙ্গে কিছু করে দেখাতে পারি? গ্রামের মানুষজন যদি এক হয়ে কাজ করে তবে কিছু একটা করা সম্ভব হতে পারে। তুমিও তো জানো এখনকার গ্রামবাসীরা এতটা সহানুভূতিশীল নয়। অনেকেই শুধু নিজের কথা ভাবছে, সবাইকে বোঝানো কঠিন। আমরা যদি গ্রামের একটা সভা ডাকতে পারি এবং সবার সামনে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে পারি, তবেই হয়তো মানুষ একটু সচেতন হবে। তারপর কিভাবে অর্থ সংগ্রহ করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করা যাবে। হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া। আমরা গ্রামে একটা বড় সভা ডাকবো, সবাইকে সবটা বলবো, সেতুর গুরুত্ব আর এর অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবো। যদি সবাই একত্রিত হয় তাহলে সহজেই কিছু টাকা জোগাড় করতে পারবো আমরা। কিন্তু কিভাবে আমরা সবাইকে একত্রিত করব? আমাদের তো গ্রামে বিভিন্ন মতের মানুষ আছে, একে অপরের মতামত নিয়ে অনেক সময় মত পার্থক্য হয়। আরে এটা তো আমাদের কাজ। আমরা যদি সঠিকভাবে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে কথা বলি এবং তাদেরকে সেতুর গুরুত্ব বুঝিয়ে বলি, তবে সমস্যা হবে না। আমাদের সবার দায়িত্ব হলো গ্রামবাসীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। একেবারে ঠিক কথা বলেছো। আমাদের গ্রামে কিছু পুরনো নিয়ম আছে যা আমরা সহজেই ব্যবহার করতে পারি। গ্রাম্য মেলা বা গ্রামের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে আমরা এই ব্যাপারে আলোচনা করতে পারি। এতে গ্রামবাসীরা সহজেই সাড়া দেবে। আর ঠিক বলেছ, তাহলে আমরা প্রথমে একটা সভা ডাকবো, এরপর গ্রামবাসীদের সাথে নিয়ে আলোচনার মাধ্যমে কিছু পরিকল্পনা করব। এইভাবে আমরা ধীরে ধীরে সেতু মেরামতের জন্য তহবিল সংগ্রহ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শীঘ্রই গ্রামে সভার দিন নির্ধারণ করব। সভায় সবাইকে উপস্থিত থাকতে বলবো এবং সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরবো। এইভাবে আমরা গ্রামবাসীদের সহযোগিতা পাবো আশা করি। খুব ভালো, তাহলে আমরা আজকেই তো সবার আয়োজন করতে পারি। সবাই আলোচনা করে সঠিক পদক্ষেপ নেব। সেতুর জন্য আমাদের এই কাজটি জরুরি। অস্বাভাবিক বৃষ্টি, পুরো নদী বন্যায় ভেসে গেছে। আর সেতুর অবস্থা তো দেখছো, একদিকে যদি সেতু ভাঙে অন্যদিকে নদীর জল বাড়ছে। মনে হচ্ছে যেন 3 গ্রামের সেতু যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। সেতুর ওপর দিয়ে জল বইছে, জলের প্রভাব বেড়ে গেছে। যদি এমন চলতে থাকে তাহলে সেতু পুরোপুরি ভেঙে যাবে। এতে আমাদের গ্রাম সব বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু সেতু না, গোটা গ্রামের অবস্থাই ভালো নয়। বাড়ি ঘর সব জলমগ্ন হয়ে গেছে। অনেক মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে, ধান ক্ষেত সব নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামবাসীদের কি অবস্থা হবে এবার? আর গ্রামবাসীরা তো সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ফলে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে। আমরা যদি সেতুর মেরামত না করি তাহলে গ্রামবাসীদের চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে। এই অবস্থা চলতে থাকলে হয়তো বড় বিপর্যয় ঘটে যাবে। আমাদের এখনই কিছু করতে হবে। যদি সেতু ভেঙে যায় তবে সাহায্য পৌঁছানো অসম্ভব হবে। আমাদের পুরো গ্রাম সংকটের মধ্যে পড়ে যাবে। আমরা কি গ্রামবাসীদের সাহায্য করতে পারি? কিছু সমাধান খুঁজে বের করতে হবে। আসলে বন্যার কারণে গ্রামবাসীদের সাহায্য করা খুব কঠিন হয়ে পড়েছে। সেতু মেরামতের জন্য দরকারি সবকিছুই ভিজে গেছে। পণ্যবাহী গাড়ি আসতে পারছে না, সাহায্য তো দূরের কথা। আমাদের তো 3টি গ্রাম একসঙ্গে কাজ করতে হবে।
সেতু মেরামতের জন্য আমরা এখন টাকা এবং সামগ্রী সংগ্রহ করতে পারবো না, কিন্তু আমরা যদি এই মুহূর্তে কিছু আশ্রয়স্থল তৈরি করতে পারি এবং জল সরানোর ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো পরিস্থিতি সামাল দিতে পারবো। হ্যাঁ, সেতুর মেরামতের জন্য যতটা প্রয়োজনীয় তার চেয়ে বেশি জরুরি এখন গ্রামবাসীদের প্রাথমিক সাহায্য। আমাদের একত্রিত হয়ে আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে। আশেপাশের গ্রামের মানুষদের জন্য খাদ্য ও জলের ব্যবস্থা করতে হবে শিগগির। ঠিক বলেছেন বানেশ্বরদা, আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে, কিছু ধান, মটর, চাল ইত্যাদি সংগ্রহ করতে হবে, আর আমরা স্থানীয় প্রশাসনকেও যোগাযোগ করব। সম্ভব হলে বন্যার জল সরানোর ব্যবস্থা করবে এমন সংস্থার কাছে সাহায্য চাইব। তাহলে আমরা আজকেই পুরো গ্রামে জরুরি সভার আয়োজন করব। সবাইকে জানাবো যে সেতুর মেরামতের পাশাপাশি বন্যার জন্য আমাদের জরুরি পদক্ষেপ নিতে হবে, গ্রামবাসীদের সহযোগিতা নিতে হবে, তাদের সঙ্গে আলোচনা করে জরুরি কাজ শুরু করতে হবে। খুব ভালো, আমরা সবাই মিলে আজকেই সভা ডাকবো। সকলের সামনে বন্যার পরিস্থিতি আর সেতুর গুরুত্ব তুলে ধরতে হবে। আশা করি গ্রামের সবাই এক হয়ে আমাদের সাহায্য করবে। ঠিকই বলেছ, আমরা আজকের মধ্যেই সভার ব্যবস্থা করব। সেতু এবং বন্যার সমস্যা একসঙ্গে মোকাবিলা করা হবে। এই সংকট আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কাটাতে হবে। প্রিয় গ্রামবাসী, আজ আমরা এখানে একটি জরুরি সভা একত্রিত হয়েছি। আমাদের 3 গ্রামের মধ্যে যে সেতু রয়েছে তা বন্যার কারণে বিপন্ন অবস্থায় রয়েছে। সেতুর অবস্থা এতই খারাপ যে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, আর সেই সঙ্গে বন্যার কারণে আমাদের গ্রামেও বিপর্যয় ঘটে গেছে। ঘর বাড়ি, ক্ষেত মাঠ সবকিছুই জলে তলিয়ে যাচ্ছে। কাকা, বানের জল আমাদের ঘর ভাসিয়ে নিয়ে গেছে, খাবারও নেই, জলও পাচ্ছি না। সেতুর অবস্থা কি কোনোভাবে ভালো হতে পারে? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার চিন্তা। আমরা জানি আপনারা সবাই বড় সমস্যার মধ্যে রয়েছেন, কিন্তু একসঙ্গে আমরা যদি কাজ করি তাহলে এই সংকট কাটানো সম্ভব। প্রথমে আমাদের বন্যার পরিস্থিতি মোকাবিলা করতে হবে, আশ্রয় কেন্দ্র তৈরি করে এবং প্রয়োজনীয় খাদ্য ও জল সরবরাহ করতে হবে। আমাদের গ্রামগুলো একসঙ্গে কাজ করে যদি সাহায্য করার চেষ্টা করি তাহলে এই বন্যার অবস্থা সামাল দেওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে যেসব পদক্ষেপ নিতে যাচ্ছি তা হলো আশ্রয় কেন্দ্র স্থাপন, খাদ্য ও জলের ব্যবস্থা করা আর সেতুর মেরামতের পরিকল্পনা করা। কাকা, আমরা কি সেতু মেরামতের জন্য টাকা জোগাড় করতে পারবো? এত টাকা তো আমাদের কাছে নেই। গ্রামবাসী, সেতু মেরামতের জন্য টাকা জোগাড় করা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি একসঙ্গে কাজ করি এবং প্রত্যেকেই যতটা পারবে সহযোগিতা করি তাহলে কিছু একটা করা সম্ভব হলেও হতে পারে। আমরা প্রয়োজনে স্থানীয় প্রশাসন এবং দাতব্য সংস্থার সাথে যোগাযোগ করব, তাদের সাহায্য চাইব। কিন্তু কাকা, যদি সেতু মেরামত করতে না পারি তবে কি হবে? আমরা জানি সবার অবস্থা খারাপ, তাই আমাদের প্রথম কাজ হলো প্রাথমিক সাহায্য প্রদান করা। আমরা আশ্রয় কেন্দ্র তৈরি করব, খাদ্য ও জলের ব্যবস্থা করব। পাশাপাশি আমরা সেতু মেরামতের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করব এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে আমাদের।